বেকট আওয়াজ হলো, দিয়ে চাল উপড়ে গেছিল বলে মেয়ে দুটোকে নিয়ে বাইরে বসলাম, যেয়ে দেখলাম যে পুরো উল্টে গেল। উল্টে গেল। ঝড়টা দেখে ওরা ভয়ে জানার ভয় বাইরে চলে আসে। যে আমরা পাড়া পশুর লোকে আমরা খবর পাই, খবর পেয়ে এসে আমরা সবাই মিলে এসে কোনো রকম উদ্ধার করে ঝড়ে দেখলেন কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল দুস্থ পরিবারের স্বপ্নের বাড়ি। ভরতপুরে এক দুস্থ পরিবারে গড়া মাথা গোঁজার ঠাঁই হারালো পরিবার। মাত্র 2 মাস আগে অনেক কষ্টে তিল করে গড়ে তুলেছিলেন মাথা গোঁজার আশ্রয়টুকু, কিন্তু এক মুহূর্তে এই কালবৈশাখী ঝড়ে সেই স্বপ্ন এখন ধ্বংসস্তূপ। গত মঙ্গলবার সন্ধ্যা 6টা নাগাদ ভরতপুর থানার সদরপুর গ্রামে ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্যোগে আসমিনা বিবি ও তার 2 নাবালিকা মেয়ের সাজানো সংসার তছনছ হয়ে গেল। জানা গিয়েছে, ঝড়ের সময় 2 সন্তানকে নিয়ে ঘরের ভিতরে খাটে শুয়েছিলেন আসমিনা বিবি। হঠাৎ বিকট শব্দে বসতবাড়ির 2 কামরার অ্যাসবেস্টের চালটি ঝড়ে উড়ে যায়। প্রাণ বাঁচাতে কোনো মতে 2 মেয়েকে নিয়ে ঘর থেকে খোলা আকাশের নিচে বেরিয়ে আসেন তিনি। তাদের কান্নায় পড়শিরা ছুটে এসে দেখেন যে ঝড়ে বাড়ি চাল শুধু উধাও হয়নি, বরং ভেঙে পড়া অ্যাসবেস্টও বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে ঘরের আসবাবপত্র থেকে শুরু করে মজুদ খাদ্য সামগ্রী ও পোশাক আশাকও। আসমিনা বিবির স্বামী পিয়ার শেখ ভিন রাজ্যে চুলের ফেরিওয়ালার কাজ করেন। অত্যন্ত অভাবের সংসার। 1,80,000 টাকা গোষ্ঠী ঋণ নিয়ে এই বাড়িটি তৈরি করেছিলেন তারা, যার জন্য প্রতি মাসে 9,000 টাকা ঋণের কিস্তি গুনতে হয়। একদিকে ঋণের বোঝা, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগে গৃহহীন হয়ে এখন দিশেহারা এই পরিবারটি। অসহায় আসমিনা বিবি 2 নাবালিকার সন্তানকে নিয়ে এই দুর্যোগের দিন সরকারের কাছে সাহায্যের জন্য জরুরি আবেদন জানিয়েছেন। 2 মাসে 3 জন শুয়েছিলাম খাটের উপরে। এই ঘরেই ছিলেন? হ্যাঁ, ঘরে ছিলাম। তারপরে কি দেখলেন? বেকট আওয়াজ হলো, দিয়ে চাল উপড়ে গেছিল বলে মেয়ে দুটোকে নিয়ে বাইরে বসলাম, যেয়ে দেখলাম যে পুরো উল্টে গেল। উল্টে গেল। এই ঘরের মধ্যে পড়েছিল? ঘরের মধ্যে সব পড়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর কি কি ছিল ঘরে? ঘরে খাট মাট আসবাবপত্র ছিল, দিয়ে সব ভেঙে গেছে। সব ভেঙে গেছে? হুম। তো এই ক কামরা ঘর আপনার? 2 কামরা। সবটাই উড়ে গেছে? হ্যাঁ, দুটোই উড়ে গেছে। উড়ে গেছে। এই ঘরটা কিভাবে করলেন? এই গ্রুপের কাছে লোন নিয়ে করেছি। গ্রুপের কাছে কত টাকা লোন নিয়েছিলেন? 1,80,000 টাকা। 1,80,000। মাসে কত করে কিস্তি? 9,000 করে। স্বামী কি করে? স্বামী ভিন রাজ্যে কাজ করে। কতদিন ধরে আছে? আজ 15 বছর ধরে বিয়ে হয়েছে। 15 বছর থেকে ইনকাম করে এখানে ভিন রাজ্যে? ভিন রাজ্যে। শেষ কবে গেছে? শেষ আজ 2 মাস হয়ে গেছে। 2 মাস হলো গেছে। ছেলে মেয়ে কটা আপনার? 2টো মেয়ে। তাদের বয়স কত? একজন 14, একজন 13। পড়ালেখা করে? হুম। কোন ক্লাসে পড়ে? 7-এ বোধহয়। 7-এ। দুজনে 7-এ পড়ে? দুজনেই 7-এ। এই যে ঘর বাড়ি এখন উড়ে গেল, স্বামী ভিন রাজ্যে, এখন কি চাইছেন? সরকারের কাছে একটু সাহায্য চাই। এই যে চাল উড়ে যাওয়ার খবর আপনি কখন পেলেন? আমার বৌমা আজানের সন্ধ্যে 6টার সময় আমার বৌমা ফোন করছে। কবে? কালকে রাত্রে। দিয়ে আমার বৌমা কান্দা কাটা করছে। আমি যে কী হইলো তা বলছে আমাদের ঘর বাড়ি কিছু নাই, উড়ে চলে গেছে। আমি ছুটি এলাম, আমার ছেলেদের কিচ্ছু নাই, পুকা করে ধরে আগড়ে নিয়ে ছেলেদের ঘর বাড়ি সব উড়ে চলে যায়, গাড়ি পচলা সব ভেঙে। আমি এসে ছেলেদেরকে পুকা করে নিয়ে আসি। আমার ছেলে গরিব, ভিন যে কাজ করে। আপনার সরকারের সাথে আমি সাহায্য চাইছি, আর কিচ্ছু নাই, দুটো ছেলে আছে পড়ালেখা করাই। আর আমি এই বাড়িঘর কিভাবে করেছিল? বাড়িঘর লোনের টাকা লিসার করেছিল, আর কিচ্ছু নাই আমার ছেলের। যা না দিন মজুরি যা ততক্ষণ আনে ততক্ষণ আমার ছেলে খায়। জানিয়েছেন ব্লকে বা পঞ্চায়েতে জানিয়েছেন? হ্যাঁ জানাচ্ছি, যাবো স্যার। এই দেখুন সব কারোর বাড়িতে আমার ছেলেদের রান্নার মতন নাই, কিছু খাবে। সরকারের কিচ্ছুই জানি না, একটু ঘরও নাই, সব লোন লেবার ছেলেগুলোকে 2টো মেয়েকে লেখাপড়া শিখেছে, হয়নি টুকটাক করে খায়। কি চাইছেন? সরকারের কাছে আমরা সাহায্য চাইছি যে আমাদের কি করবে, সরকার বুঝুক, একটু আমাদেরকে দেখ। আমার ছেলের কেউ নাই। কতদিন ছিল? কালকে আমরা সন্ধ্যে 6টার সময় আর হঠাৎ একটা করে ঝড় চলে হচ্ছে। ওরা সব ছেলে মেয়েরা সব ঘরেই ছিল আপনার। ঝড়টা দেখে ওরা ভয়ে জানার ভয় বাইরে চলে আসে। যে আমরা পাড়া পশুর লোকে আমরা খবর পাই, খবর পেয়ে এসে আমরা সবাই মিলে এসে কোনো রকম উদ্ধার করে ঝড়ে কি দেখলেন এসে? এসে দেখলাম ঘর বাড়ি সব উড়ানো পড়ে গেছে। আচ্ছা। আর ঘরের ভিতরে কি কিছু ছিল? ঘরের ভিতরে অনেক মালপত্র ছিল আপনার, সেগুলো কি হয়েছে? অনেক সব লয়ছাই হয়ে গেছে পানিতে ঝড়ে সব আমরা। তারপরে আমরা সব মেম্বারকে খবর দিই, মেম্বাররা সেই পানিতে ছুটে সব এসে উদ্ধার করে সব। আচ্ছা, এই ঘরটা কতদিন হলো করা? এবারে 2 মাস হইল না। কি চাইছেন আপনি প্রতিবেশী হিসেবে? আমরা প্রতিবেশী চাইছি, গরিব মানুষ আমরা পাড়ার গ্রামে প্রায়, আমরা চাই সরকারের সাহায্য করতে না।